শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেয়ার করব কিভাবে ঘরের দুধ দিয়ে বিশুদ্ধ ঘি বানানো যায় কোনো রকম ভেজাল ছাড়াই। সো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা যেগুলো গরুর দুধগুলো কয়েকদিনের জন্য আমরা ফ্রিজে জমতে দিয়ে দিব। জমে যেটা মালাই হয়ে যাবে সেটা আমরা মিক্সিতে অল্প অল্প করে সবগুলো গ্র্যান্ড করে নিব। গ্র্যান্ড করার পর আমরা একটা গামলাতে সামান্য পরিমাণের জল নিয়ে আমরা এইগুলো জলের মধ্যে রেখে দিব কিছুক্ষণের জন্য ভিজিয়ে। তারপর আমরা হাত দিয়ে নেড়ে নেব, কারণ যেগুলো যদি একটু শক্ত থাকে সেগুলো মিক্স হয়ে যাবে জলের মধ্যে ভালো মতো। তারপর এভাবে আমরা করে গ্যাসটা জ্বালিয়ে কড়াই দিয়ে দিব। কড়াইতে এগুলো এক এক করে দিয়ে দিব, কিন্তু আমরা কড়াইতে কোনো রকমের জল কিংবা তেল আমরা ইউজ করব না। যদি আমরা এটা ইউজ করি তাহলে সেটা কোনো প্রকারের বিশুদ্ধ ঘি হয় না। সো আমরা খালি করে এরকম গ্যাসটা জ্বালিয়ে শুধু কড়াইয়ের মধ্যে এক এক করে মালাইগুলো দিয়ে দিব, যেগুলো আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আজকে ঘিটা আমার মা বানাচ্ছে, আমি মার থেকে শিখলাম আজকে ঘি বানানো। সো তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো, তাহলে আমি তোমাদের জন্য আরও ভিডিও বানানোর জন্য আমার মন চাইবে, আমার উৎসাহ বাড়বে, তাই না? সো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এভাবে দিয়ে কিছুক্ষণ আমরা নাড়াবো না, তারপর আমরা কিছুক্ষণ হলে পরে আমরা নাড়াবো। এভাবে নাড়াচাড়া করতে থাকবো, নয়তো ঘিটা একটু কড়াইতে লেগে যাবে, তো তাই। কিন্তু আমাদের ঘিটা একটু লেগেই গিয়েছিলো কড়াইতে বলতে গেলে। সো আমরা এভাবে নাড়াচাড়া করবো কিছুক্ষণ, বেশিক্ষণ না, কমেও 20-25 মিনিট কিংবা একটু বেশি কিংবা একটু কম করলেও হবে। এভাবে আমরা নাড়াতেই থাকবো, এভাবে নাড়িয়ে নাড়িয়ে তারপর আমরা ঘিটা এভাবে ছেড়ে দিব। দেখো আমার মা বানাচ্ছে, এভাবে নাড়াতে নাড়াতে কি সুন্দর একটা তেল ছাড়বে দেখো, এবং কালারটাও তোমার কালারও উঠবে, ইয়েলো কালার হয়ে যাবে। এভাবে দিব আমরা। আরও একটু ছিল সেগুলো দিয়ে দিলাম, বাকি ছিল সেগুলো আমরা একই প্রকারের এভাবে নাড়িয়ে নিব। তারপর ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব, তারপর আমাদের ঘি তৈরি।